সবচেয়ে কঠিন সময় আমি যদি বলি সেটা তো কোভিডই বলবো আমি, কারণ আমি তখন কেবল কাজ করা শুরু করেছি 19শে ডিসেম্বর, আর কোভিড তো আসলে 4-5 মাসের ডিফারেন্স, কারণ মার্চ থেকে মনে হয় লকডাউন শুরু হয়েছিল। তো তখন আমার মনে হয়েছিল যে কেবল 2-3টা টিভিসি করি, অ্যান্ড তখন টানা 2-3টা টিভিসি একসাথে আমার দেখাতো। তো এর মধ্যে একটা 6 মাসের ব্রেক, এই একদম কাজ শুরু করে 6 মাসের ব্রেক কিন্তু আসলে একটা অনেক বড় ব্রেক। হ্যাঁ, তখন আমি ভেবেছিলাম যে কি করব, হবে না মনে হয়, তাহলে কি আমি পড়াশোনা শেষ করে চাকরি করব কিনা এন্ড অল। তারপর দেখলাম আফটার কোভিড আবার কাজ শুরু হয়ে গেছে, প্রবলেম হয় না। কিন্তু আমার কখনো মনে হয় নাই যে কাজ করব না বা কিছু। কিন্তু অনেক সময় শুটিংয়ে গিয়ে এত মিসঅ্যারেঞ্জমেন্ট দেখি বিভিন্ন প্রজেক্টে, যে প্ল্যানিং করে নাই, একটা জায়গায় শুট করতে চলে গেছে, কোনো পারমিশন নাই, অ্যান্ড যে কি হয় মানুষজন এসে তো আমাদেরকে বলে যে এখানে শুট করা যাবে না আপু, এই পারমিশন নাই, এটা নাই সেটা নাই। সেটা তো আসলে আমাদেরকে বলে কোনো লাভ নাই। তো এই জিনিসগুলো যখন দেখি অনেক মিসম্যানেজমেন্ট, তখন মনে হয় যে আরে কি করলাম, কোথায় আসলাম, কেন আসলাম, এইটুকু জিনিস করতে পারে না। কিন্তু কখনো সিরিয়াসলি মনে হয় নাই যে কাজ করব না, ছেড়ে দিবে। পাশের দেশে বলিউডে খুব নেপোটিজম নিয়ে একটা কথা হয়, সেখানে তুমি যার ভাগ্নি শহীদুজ্জামান সেলিমের, কিংবা যদি আমি রোজি আপার কথাও ধরি, কখনো যে বলা হয়েছে বা কখনো এরকম হয়েছে যে সেলিম ভাইয়ের ভাগ্নি, ওকে একটু আলাদা করে দেখা হোক? বাবা তো কখনো জানতোই না যে আমি ইন্ডাস্ট্রিতে আসছি, বা আমি যাদের সাথে কাজ করেছি ডিরেক্টর কখনো এই রেফারেন্সে আমি দেখা করি নাই বা আমাকে কাজে ডাকে নাই যে শহীদুজ্জামান সেলিমের ভাগ্নি আসো তোমাকে আমি কাজে নিব। সব সময় আমি আগে আমাকে নিজেকে প্রমাণ করেছি যে হ্যাঁ আমি কাজটা করতে পারি, করতে পারবো। তারপরে যে জানছে যে ও আচ্ছা আমি তো তাহলে শহীদুজ্জামান সেলিমের ভাগ্নি। তো এটাও মানে আমার ক্ষেত্রে নেপোটিজম কোনোভাবে আসেই না। যখন স্ক্রিপ্ট আসে, যেহেতু বলছিলেন নিজের মতো করেই করো, তাহলে সেক্ষেত্রে স্ক্রিপ্ট চুজ করার ক্ষেত্রে কি কি জিনিসগুলো মাথায় রাখো? স্ক্রিপ্ট চুজ করার ক্ষেত্রে সবচেয়ে বড় জিনিস আমার কাছে সেটা হচ্ছে গিয়ে গল্প। তো গল্পের বাইরে আর কিছু না, আমি কো আর্টিস্টকে, কোথায় শুট হচ্ছে কিছু আগে জানতে চাই না। আমি আগে বলি সিনপসিসটা পাঠান, স্ক্রিপ্টটা পাঠান। স্ক্রিপ্ট পড়ে আমার যদি ভালো লাগে, আমার মনে হয় আমার ক্যারেক্টারে ভ্যারিয়েশন আছে, আমি ডিফারেন্ট কিছু করতে পারবো, আমি ওই প্রজেক্টটা চুজ করি।